আমাকে? হ্যাঁ, আমাকে রান্না বউয়ের জন্য সব সময় অপমান করা হয়। হ্যাঁ, সব সময় আমাকেই অপমান করা হয়। ছাড়বো না আমি কাউকে, কাউকে ছাড়বো না। এবার আমি সবাইকে চেপে ধরবো, আর বিশেষ করে ওই রান্না বউকে আমি সবার আগে বেশি করে চেপে ধরবো। মা এসব কি করছো? দেখতে পাচ্ছিস না জামা কাপড় বার করছি? দেখে নেবো সবাইকে আমি। সেটা তো দেখতে পাচ্ছি মা, কিন্তু এত জামা কাপড় কেন বার করছো? তো জামা কাপড় কখন বার করে মানুষ? নোংরা হলে? বেশি বকবক। মা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি সব কাঁচা আয়রন করা জামা কাপড়গুলো বার করছো, কেন একটু বলবে? শোন, তোর এসব জেনে কি লাভ বলতো? আরে কি আশ্চর্য, তুমি এরকম অ্যাবনর্মাল কাজ করবে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারবো না? আরে এগুলো তো সব কাঁচা, এগুলো কি? ও কাঁচা, তবু আমি আমার কাজ করব। মা আপনি এখানে? বলছি ওই ঠিকে বউকে কি আপনি তাড়িয়ে দিয়েছেন? আমি তো দেখলাম ও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ঠিকে বউকে তাড়িয়ে দিয়েছো কেন? এই তুই পড়াশোনা করছিস, পড়াশোনা কর। সাংসারিক ব্যাপারে তো নাক গলানোর কোনো দরকার নেই। হ্যাঁ দরকার আছে মা, তুমি ঠিকে বউকে তাড়িয়ে দিয়েছো, তার উপরে এতগুলো জামা কাপড় বলছো কাচবে। মা তোমার কি হয়েছে আমাকে একটু বলবে প্লিজ? হ্যাঁ মা সত্যি, মানে আপনার কি হয়েছে বলুন তো? মানে এই বাড়ির এত কাজকর্ম কে করবে? আচ্ছা তোমাদের দুজনের কি এই বয়সে চোখে ছানি পড়েছে নাকি? হ্যাঁ, বাড়িতে আস্ত একটা কাজের ঝি থাকতে আমি ঠিকে ঠিকে আমরা রাখতে যাবো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্ত কাজের ঝি মানে কার কথা বলছো? বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই রান্না বউটার কথা বলছেন তাই না মা? এই এতদিনে একটা ঠিক কথা বলেছো, খাঁটি কথা বলেছো, 100 না তুলে দাও তো। মা ও কেন এত সব কাজতে যাবে? ওর রান্না বউ। শোন, তোকে বেশি পাকামো করতে হবে না, পড়াশোনা কর, পড়তে বস যা। মামা আমিও আপনার সঙ্গে যাই বলুন। কোনো দরকার নেই, ওই রান্না বউকে আমি একাই সামলে নিতে পারবো। মা মা দাঁড়াও মা। মা এসব একদম ঠিক করছে না বৌদি। এটা নতুন কেরিনি, তোমার মা কবে ঠিকঠাক কাজ করেছেন বলো তো? হ্যাঁ সেটাই, আর তার সাথে তুমিও পাল্লা দিয়ে যোগ দিয়েছো তাই না? কি করবো বলো, নইলে কি তোমার মা এই বাড়িতে আমাকে টিকতে দিতেন? যা স্বভাব ওনার। তোমরা না দুজনেই জাস্ট সমান। সমান সমান নয় রেনি, আমি তোমার মায়ের থেকে না জাস্ট 2 কাঠি উপরে, আর সেটা আমি খুব শিগগিরই প্রমাণ করে দেব। ছোট গিন্নিমা? হ্যাঁ, ছোট গিন্নিমা, যার মুখে মুখে একটু আগে তুই কথা বলছিলি। আমার ভুল হয়ে গেছে ছোট গিন্নিমা। ভুল তো হয়েছে, তবে কি জানিস তো, ভুল ব্যাপারটা অনেকটা বন্দুকের গুলির মতো। একবার যেরকম গুলি বন্দুক থেকে ছুটে বেরিয়ে গেলে তাকে ফেরানো যায় না, তেমনি ভুল কথা বলে ফেললে সেটা শোধরানো যায় না, তার শাস্তি পেতে হয়। শাস্তি? হ্যাঁ শাস্তি। ছটপটে জামা কাপড়গুলো কেচে ফেলতো। কাচবো? হ্যাঁ কাচবি। কেন নতুন শুনছিস যেন কথাগুলো? 1 ঘন্টার মধ্যে সব জামা কাপড় কেচে সাফ করবি। মাত্র 1 ঘন্টায় এত জামা কাপড় কাচবো? এত জামা কাপড় কোথায় রে? এ তো মাত্র 50টা জামা কাপড়, এ কাচা কি এমন কঠিন কাজ? কিন্তু এত জামা কাপড় যদি 1 ঘন্টায় কেচে শেষ করতে না পারি? না পারি কি রে, পারতেই হবে। আর যদি 1 ঘন্টার মধ্যে কাপড় কাচা শেষ না করতে পারিস, তাহলে প্রত্যেক মিনিট পিছু একটা করে কাপড় তোর বাড়তে থাকবে। এই যেমন ধর, 1 ঘন্টার থেকে যদি 1 মিনিট বেশি সময় লাগে তোর, তাহলে একটা কাপড়। যদি 2 মিনিট বেশি সময় লাগে তাহলে 2টো কাপড়। এইভাবে কাপড়ের পরিমাণ বাড়তে থাকবে। কিরে, পারবি তো? আমি পারবো ছোট গিন্নিমা, আমি সব জামা কাপড় কেচে দেব। আর শুধু জামা কাপড় কাচলেই হবে না, কাঁচা হয়ে গেলে এই জামা কাপড়গুলোকে ছাতে নিয়ে গিয়ে শুকোবি।
রোদে দাঁড়িয়ে থেকে শুকোবি, কারণ দামি জামা কাপড় তো বেশি রোদ পেলে রং চটে যায়। তারপর জামা কাপড়গুলো শুকিয়ে গেলে সেগুলোকে নিয়ে এসে ইস্ত্রি করবি। ইস্ত্রি করে ভাঁজ করে সবার ঘরে ঘরে দিয়ে আসবি। কিরে, কি ভাবছিস? পারবি না? পারতে যে তোকে হবেই রান্না বউ, না পারলে তোর এ বাড়ির ভাত জম্মের মতো ঘুচে যাবে। আর তারপর তারপর তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। তারপর এই অজানা শহরে কাঙালের মতো ভিখিরির মতো ফ্যাফ্যা করে ঘুরে বেড়াবি। খিরে, করবি তো? না না, আমি পারবো না। পারবি না কি বলছিস? না, এই এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। মানে? না, কিছু না, আমি পারবো। আমি পারবো। 1 ঘন্টার মধ্যে আমি 50টা জামা কাপড় কেচে দিতে পারবো। একেই বলে প্যাঁচ। আজ বাছাধনকে এমন প্যাঁচে ফেলবো, এমন শাস্তি দেব যে আমার ওপর সব গোয়েন্দাগিরি করা বেরিয়ে যাবে। কি হলো, সব ঠিকঠাক? হ্যাঁ কথা হলো মীরার মায়ের সাথে? হ্যাঁ হলো তো, ভালো কথাই হলো। বাহ, কি বললেন উনি? ওই মীরার অসুস্থতা নিয়ে একটু ওয়ারিড ছিলেন, ওই আর কি। হ্যাঁ, সে তো থাকবেই। ঠিক আছে, চলো এবার দেখাটা করেই আসি ওনার সঙ্গে। দেখা করতে যাচ্ছ? কোথায় আছে মীরার মা? ওই নিশ্চয়ই মীরার ঘরে তো নাকি? শোনো না, তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? কি, তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? অনুজার সঙ্গে দেখা করবো? আশ্চর্য। উনি তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। চলে গেছেন? চলে গেল হঠাৎ? আসলে কি একটা জরুরি কাজ ছিল। ও, ভাবলাম হাতের কাজটা শেষ করে দেখা করব। যা, দেখাটা হলো না। ঠিক আছে, ফোন তো করিনি। না, তুমি তুমি প্লিজ ফোন করো না। কেন ফোন করবো না কেন? কি একটা জরুরি কাজে ব্যস্ত থাকবে বলছিলেন। কি দরকার? ডিস্টার্ব করে তো কোনো লাভ নেই। হুম হুম ওকে। ক্ষমা করো রাধা মাধব, স্বামীকে মিথ্যে কথা বললাম। কি করব আমি? মীরার মা যদি আমার মতন ছোটকুর বাবাকেও অপমান করেন, তাহলে যে ওনার রাগকে সামলানো যাবে না। উনি যে সব তছনছ করে দেবেন। আপনি আপনার স্বামীকে ভয় পেতে পারেন, কিন্তু আমরা আপনার স্বামীকে ভয় পাই না। এই পুরুষ শাসিত পরিবেশে আমি আমার মেয়েকে থাকতে দেব না। কি করলি এটা? বাবা, সরি রে ছোটদা ভাই, আমি একদম দেখতে পাইনি। আর দেখে চলবি না একটু? আরে বলছি তো, সরি। কি এটা? হ্যাঁ, এটা বেদানার রস। এই শোন না, বলছি কি ছোটদা ভাই, বলছি যে জামাটা না কাচতে দিয়ে আয়, হ্যাঁ, নইলে দাগটা আর উঠবে না। দরকার নেই। আরে বাবা যা না, ওই কাপড় কাচার ওখানে মা অনেক কিছু কাচাকুচি করাচ্ছে, তুই যা, এটাও কেচে দেবে, যা।
মা 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 তুমি এবার একটু শান্ত হও প্লিজ। কি করে শান্ত হব মীরা? চোখের সামনেই তো দেখলাম কিশোরের ব্যবহার। আমার সাথে মুখে মুখে তর্ক করছে। না জানি তোমার সাথে কি ব্যবহার করে। মা ছোটকু আমার সাথে খুব ভালো ব্যবহারই করে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না মীরা। অষ্টমঙ্গলায় তুমি আমাদের বাড়িতে গিয়ে বলেছিলে কিশোর তোমায় ভালোবাসে না, আজ সেটা বানিয়ে বললেই হলো। মা মা আমি তো তোমায় বলেছি ছোটকু আমার সন্তানকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। সেটা হয়তো বাধ্য হয়ে করেছে। যদি মন থেকে এই প্রতিজ্ঞা করতো তাহলে তোমার সাথে, তোমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার, এরকম মিসবিহেভ কিছুতেই করতো না, কিছুতেই না মীরা। মা তুমিও তো একটু আগে ওর মাকে কথা শুনিয়েছো। ছোটকু ওর মায়ের চোখের জল দেখেছে, তাই তোর মাথা গরম হয়ে গেছে, ওর রাগ হয়েছে, তাই হয়তো তোমার সাথে তর্ক করে ফেলেছে। আর কত ঢাকবে মীরা? মাথা গরম হওয়া এক জিনিস, অ্যাটিটিউড অন্য জিনিস। ও আমায় অ্যাটিটিউড দেখালো, আমার কথা না শেষ করতে দিয়ে ও ঘর থেকে বেরিয়ে গেল। এত উদ্ধত্ত না মা। হ্যাঁ মীরা, ওর এই উদ্ধত্ত আমি কিছুতেই মেনে নেব না। ওকে এত খারাপ ভাবে মানুষ করেছে মিস্টার মিত্র, এত খারাপ শিক্ষা ছেলের, গুরুজনদের অসম্মান করে। না মা, মা তুমি ছোটকুকে ভুল ভাবছো। না, আমি ঠিকই ভাবছি। ওর জীবনের সমস্ত বিরক্তি, সমস্ত হতাশা ও তোমার উপর চাপাতে চাইছে। আমি সেটা কিছুতেই মেনে নেব না। কি ভেবেছে তোমায় ও? তুমি কি জলে পড়ে আছো? ও যদি তোমায় পাঁচটা মেয়ের মতো অসহায় ভাবে তাহলে ভুল করছে। মীরার বাবা মা কিন্তু এখনো বেঁচে আছে। আমি তোমার বাবাকে বলবো মিস্টার মিত্রর সঙ্গে দেখা করতে। মা মা দেখো, এসবের কোনো দরকার নেই। দরকার আছে মীরা। আমি আজই বলছি তোমার বাবাকে মিস্টার মিত্রর সঙ্গে কথা বলতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বাবা কেন? আমিই তো কথা বলতে পারি। আমি কথা বলবো তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে। হ্যাঁ, এখনই কথা বলবো। মা মা বাবা খুব রাগী, উনি জানতে পারলে তো অনর্থ বাঁধাবে। বাধক অনর্থ, ওনারও জানা দরকার ওনার ছেলে কি করছে, ওনার বাড়ির লোকেরা কিভাবে তোমার অবহেলা করছে। মা বাবা জানতে পারলে খুব রাগারাগি করবেন। উনি এমনিতে ছোটকুকে সারাক্ষণ বকাবকি করেন। করুক, বেশ করেন, বেশ করেন। কিশোর শাস্তি পাওয়ারই যোগ্য। মা প্লিজ প্লিজ তুমি আর ছোটকুকে ওর বাবার সামনে অপমানিত হতে দিও না প্লিজ। আমি এমনটা করতাম না বীরা, যদি ওর হাব ভাব নরম হতো। তোমাকে অবহেলা করে, তারপরে ওর কোনো অনুভূতি নেই, সরি বলার বালাই নেই, আমার মুখে মুখে তর্ক করে। না, আমি কিছুতেই ওকে ক্ষমা করব না। আমি আজই মিস্টার মিত্রের সঙ্গে কথা বলবো, এক্ষুনি কথা বলবো। শোনো না শোনো না প্লিজ, তুমি এরকম করো না প্লিজ। ছাড়ো, ছাড়ো আমাকে বীরা। মা মা আমার কথা তো শোনো। ও গড, কি হবে? আমার টি শার্টটা একটু আপনি রান্নাবু, আপনি কাপড় কাচ্ছেন? এত কাপড় কে কাচতে দিচ্ছে আপনাকে? এই বাড়িতে এত অমানবিক কি হলো আপনার সাথে? কি হলো? ও কাকিমণি, তাই না? রিনি বলছিল যে কাকিমণি কাপড় কাচাচ্ছে। তার মানে কাকিমণি আপনাকে এতগুলো কাপড় কাচতে দিয়েছে। কি করে পারেন কাকিমণি? যাকে আপনি কি এই কাপড়গুলো এখন কাচবেন? কি হলো, আপনি কি এতগুলো কাপড় এখন কাচবেন? না কাচবেন না। আমার এগুলো কাচতেই হবে গো কলকাতা বাবু। যদিও আমি তোমার বিয়ে করার প্রথম বউ, তবু আমি সেই বাড়ির দৌড়ানি। সব গল্পে দৌড়ানিতে সে বড় কষ্ট পেতে হয়।
কি হলো, তাও চুপ করে আছেন? কি বলবো বলো, চুপ করে থাকা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। আমার গলার সুর শুনলেই যে তুমি আমায় চিনে ফেলবে, তোমার রায়রে তুমি চিনে ফেলবে। তখন 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 আমার দিদির কি হবে? তাই আমারে এই কাজ করতেই হবে। এত কাজ কেউ একসাথে করতে পারে না, কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। আপনাকে যে এই কাজগুলো করতে দিয়েছে, তখন আপনি তাকে না করেননি কেন? ও সরি, আমি যে কেন বারবার ভুলে যাই যে আপনি মুখে কোনো কথা বলেন না। কি জানেন তো, যারা সবসময় এরকম চুপ করে থাকে না, তাদের কপালে এরকম শাস্তি জোটে। জানি না কেন এত কিছুর পরেও আপনার জন্য খারাপ লাগছে, সহানুভূতি হচ্ছে। দয়া? আমার জন্য তোমার দয়া হচ্ছে কলকাতা বাবু? কিন্তু রায় যে তোমার দয়া চাই না গো, তোমার ভালোবাসা চাই। যদিও সে পথ তো আমি নিজে হাতেই বন্ধ করেছি, নিজের কথা ভেবে নয় গো, দিদির কথা ভেবে। আমি আর কি বলবো তোমায়? কি বলুন তো, ঠিক আপনার জন্য নয়, একজন মানুষ হিসেবে আপনার জন্য খারাপ লাগছে। আপনি ভীষণ উদ্ধত, আপনি আপনি চুপ করে থেকেও কেমন জানি মানুষের উপর জোর খাটান। সুর? আমি? হাসালে গো কলকাতা বাবু, আমার সে আর কোনো কিছুতেই জোর নেই, না নিজের ভাগ্যের ওপর, না নিজের স্বামীর ওপর, আর না নিজের স্বামী। ভাগ্যিস মীরার মা ছোটকুর বাবার সঙ্গে দেখা করতে চাননি, তাহলে যে আমি কি করতাম। কিশোরের সাথে অনুজার কথা হয়েছে? হ্যাঁ, বলছি কিশোরের সাথে মীরার মায়ের কথা হয়েছে? না। তা হবে কেন? দায়িত্বজ্ঞানী ছেলে তোমার, সত্যি। আসলে উনি এত ব্যস্ত ছিলেন, হুট করে এলেন আর গেলেন, তাই বোধহয়। মিস্টার মিত্র, তুই তুমি চলে গেছো শুনলাম। না আমি যাইনি মিস্টার মিত্র, আমি মীরার ঘরে ছিলাম। আমি তো শুনলাম তুমি চলে গেছো, আমি তো তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। তাই বুঝি? হ্যাঁ। আপনার স্ত্রী আপনাকে মিথ্যে কথা বলেছে। মিথ্যে? কি ব্যাপার ইরা, তুই আননেসেসারি তোমাকে মিথ্যে? কি হলো, আমাকে মিথ্যে বললো কেন? তোমার কানে কথা যাচ্ছে না ভাই? দেখলেন তো, আসলে উনি চাননি যে আপনি আমার মুখোমুখি হন, তাহলে তো আপনি সত্যি কথাটা জেনে যাবেন, তাই না? কি সত্যি বলবে? এই বাড়িতে, এই মিত্র বাড়িতে আমার মেয়ে মীরার কতটা অবহেলা হচ্ছে সেটা আপনি জেনে যাবেন, সেটাই সত্যি। কি 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 বলছো তুমি অনুজা? এই বাড়িতে মীরার অযত্ন অসম্ভব। সেটাই সম্ভব মিস্টার মিত্র। এই বাড়ির সকলে এতটাই অযত্ন করছে যে আমার মেয়ে মীরা অসুস্থ হয়ে পড়েছে। কি বলছো তুমি? শোনো, তোমার ভুল হচ্ছে কোথাও একটা। আমার কোথাও ভুল হচ্ছে না, এসবের মধ্যে আপনার বাড়ির লোক আর আপনার ছেলে কিশোরের সঙ্গে আপনিও যুক্ত। কি বলছো তুমি অনুজা? তোমার মাথা ঠিক আছে তো? যা সত্যি তাই বলছি। আপনি যদি এসবের বাইরে থাকতেন, আমার মেয়ে যে নার্সিং হোমে ভর্তি ছিল সেটা আপনি আমাদের জানাতেন। সেটা কেন জানাইনি সেটা বোঝার চেষ্টা করো, কারণ তখন তো তোমরা শহরের বাইরে ছিলে। প্রাগৈতিহাসিক যুগের মতন কথা বলবেন না প্লিজ। আমরা শহরের বাইরে ছিলাম, কিন্তু সঙ্গে আমাদের ফোন ছিল, আপনি তো আমাদের ফোনে জানাতে পারতেন। আসলে আপনারা ভয় পেয়ে গেছিলেন, আপনাদের মনে চোর ছিল।
আপনাদের ছেলে কিশোর এতটাই অযত্ন করেছে যে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। অনুজা, আমি তোমাকে বলছি, শোনো, কিশোর আসলে খুবই খারাপ ছেলে। ওকে আসলে আপনারা মানুষই করতে পারেননি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ও মীরাকে কেন অবহেলা করে, তার উত্তরে ও আমার মুখে মুখে তর্ক করলো। আমার মুখের কথার কোনো উত্তর না দিয়ে ও মেজাজ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিশোর কোথায় এরা? কথা কানে যাচ্ছে না। কিশোর কোথায়? আমি জানি না। জানো না নাকি আবার মিথ্যে কথা বলছো? বেশ, আমি দেখছি ও কোথায়। এবারও যোগ্য শাস্তিও পাবে। কিশোর, কিশোর! হে রাধা মাধব, তুমি দেখো, তুমি এখন বর্ষা।